আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিডিলিপি করিম কিচেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের রেসিপিটি হচ্ছে ফ্রাইড চিকেন। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি। আমি চিকেনটাকে আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। আমি চিকেন পিসগুলোকে মাঝখান থেকে একটু কেটে কেটে নিচ্ছি। এর ফলে মশলাটা ভালো করে মাংসের সাথে মিক্স হবে। আমি সবগুলো মাংস ভালো করে মাঝখানটা একটু কেটে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন এবং আদা বাটা। এখন এতে অ্যাড করছি লেবুর রস। আমি সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটি বাটিতে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি এতে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এটাকে একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার ব্যাটারটা কিন্তু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি একটি বাটিতে রেডি মিক্স মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছু কর্নফ্লাওয়ার এবং কিছু ময়দা। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতের কাছে রেডি মিক্স মশলাটা না থাকলে আপনারা ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারেন। এবার আমি চিকেনটাকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে চিকেনটাকে দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। বাকি পিসগুলোও আমি একইভাবে করে নিচ্ছি। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল কুসুম গরম হয়ে আসলে আমি চিকেন পিসগুলো দিয়ে দেব। চুলার আঁচটা নরমালে রেখে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব।
কিছুক্ষণের মধ্যেই চিকেন পিসগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি বাকি পিসগুলোও একইভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর আমি পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। ফ্রাইড চিকেন তো এখন সবাই পছন্দ করে, তাই আপনারা বাসায় খুব সহজে এভাবে ফ্রাইড চিকেন বানিয়ে নিতে পারেন। বাড়িতে মেহমান আসলেও এটা সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সকলের কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।